হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাহুল বৃষ্টি ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা কি বলো তো? আজকে কি স্পেশাল দিন? আজকে জামাই ষষ্ঠী। তো সেটাই আমি আজকে কি করলাম সারাদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি আমার ভিডিও তোমাদের খুবই ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আমার ভিডিও সবসময় দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো, আমি চান করে এসে রেডি হচ্ছি। আমি মায়ের কাছেই আছি। আমার শরীরটা খুব একটা ভালো না, তাই আমি দুদিন ধরেই মায়ের কাছেই রয়েছি। তাই আজকে শুধু জামাই আসবে, মেয়ে আসবে না। মেয়ে আগে থেকেই রয়েছে। তো আমি চান করে দেখো রেডি হচ্ছি। কিছুই না, জাস্ট এমনি কানের টানের পরবো, পরে চুল টুল আজরাবো, সিঁদুর পরবো, আর কিছু নেই। গরমে কিছুই ভালো লাগছে না, একদম শাড়ি পরতেও ইচ্ছে করছিল না। তো মা বললে আজকের দিনটা একটু শাড়ি পর, সেই জন্যই শাড়ি পরলাম। আমি অলমোস্ট রেডি, অপেক্ষা করছি যে কখন আসবে। ফোন করেছিলাম, বললো রাস্তায় আছি। মা পরে রান্নার জোগাড় করছে, রেডি করছে রান্না। এত গরম না, মানে প্রচণ্ড গরম। আর জামাই ষষ্ঠীর দিনকে প্রচণ্ড গরম পড়েছিল। তো আগের দিন রাতেই আমরা কিছুটা কাটাকুটি করে রেখেছিলাম আনাজ টানাজগুলো। তো কিছুটা কাজ এগিয়ে রেখেছিলাম। তারপর দেখো এখানে চিড়ে দই ফল সব দিয়ে দিয়েছে। একটু বেলা করে এসেছিলো, 11টা সাড়ে 11টার দিক করে এসেছিলো। সেই জন্য মা আসতেই আগে টিফিনটা দিয়ে দিয়েছে। তারপর ওকে মা আশীর্বাদ করে নিচ্ছিল। আমাদের সেরকম কোনো নিয়ম নেই, অনেকের অনেক কিছু নিয়ম থাকে। তারপর আমিও কিছু খাইনি, ও আসবে বলে একসাথে খাবো বলে। তো আজকে তো এইসবই খেতে হয়, চিড়ে দই টই খেতে হয়, মুড়ি টুড়ি তো খেতে নেই। সেই জন্য বসেছিলাম, ও আসতে আমরা দুজনে এবারে টিফিনটা করে নিলাম। তো আমাদের ক্যামেরা ধরার কেউ ছিল না, মা তো রান্না করছিলো ওপরে। সেই জন্য আমাদের নিচেতে ফোনটা রেখেই ভিডিওটা করতে হচ্ছিলো। তাই জন্য আমাদের উল্টো লাগছিলো, মানে আমরা যেন মনে হচ্ছে পাহাড়তে খাচ্ছিলাম, আসলে ওটা নয়। আর আমরা একটু খেতে খেতে গল্প করছিলাম, সেটা একটু ক্যাপচার করেছি। তারপরে এই ভিডিওটা দেখো, এটা কখন করেছে আমি জানি না। যখন ও আমাকে ডাকলো তখন আমি বুঝতে পারলাম যে ভিডিও করছে। ও তো খেয়ে উঠে গেছে, ওর পাতে কিছু কিছু ফল মানে রেখে দিয়েছিলো, সেটাই আমি দেখছিলাম, বেছে বেছে রাখছিলাম তুলে তুলে। তারপর দেখো কিছুক্ষণ পরেই আমি শাড়ি টাড়ি সব খুলে ফেলেছি। আমি যেরকম নর্মাল ড্রেস পরে নিয়েছি। এত গরম হচ্ছে, মানে কি বলবো, আমি কিছুই করিনি, চুপ করেই বসে আছি। তাও আমার প্রচণ্ড গরম হচ্ছে। আমি তাই ভাবছিলাম যে মায়ের কী হাল হচ্ছে ওপরে গরমেতে রান্না করছে। তো এখানে দুজনে ও ফোন দেখছিলো, আমি ফোন ঘাঁটছিলাম। তো আমি ভাবলাম যে যখন আমি রিলস বানাই, ভিডিও বানাই, তখন আমাকে খুব ডিস্টার্ব করে। এখন ফোন ঘাঁটছে, ওই জন্য আমাকে ডিস্টার্ব করছে। প্রথমেই দেখো স্যালাড, মাটন, চাটনি, পাঁপড়, পায়েস, তারপরে 5 রকম ভাজা, লাল শাক ভাজা, কাঁকরোল ভাজা, পটল, বেগুন আর ঝুরি আলু ভাজা। মেনু রেডি। মা সব গুছিয়ে গেছে, জামাইকে রেডি করে দিয়েছে। তো মায়ের তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছিলো, যেহেতু আগের দিন সব জোগাড় করে রেখেছিলাম, সেই জন্য তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো 1টার মধ্যে। তো খেতে বসে গিয়েছিলো। কিছু করনি, এত কিছু কর, গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এটা সামনে টেনে নাও, আমি টেনে দিচ্ছি, থাক। এই দেখো, সবার লাস্টে আমি আর বাবা বসেছি। আর মায়েরটা যে উপোস, মা যে চিড়ে দই খেয়েই থাকবে। তারপর আমাদের খাওয়া হয়ে যেত, আমরা সব বসে বসে একটু গল্প করছিলাম। এদিকে রাহুল শুয়ে আছে, ওদিকে বাবা একটু বসে আছে, মা ওদিকে কাজ করছে, আর আমি এদিকে রাহুলকে বিরক্ত করছিলাম। তারপরে দুপুরবেলা আমরা একটু ঘুমিয়ে রেস্ট নিচ্ছিলাম, কারণ বিকেলবেলা একটুখানি
ঘুরতে যাব, কারণ না আমার শরীর খারাপ থাকায় আমি অনেক দিন বাইরে বেরোইনি। তোকে বললাম তাহলে চলো আজকে যাই, তো বললো ঠিক আছে যাবো। তো সেই জন্য একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর দেখো বিকেল হতেই আমরা একটু ঘুরতে বেরোলাম বাইক নিয়ে। ঘুরতে যাব বলতে সেরকম ঘুরতে যাবো কিছুই না, একটু জগদীশপুরে গেলাম, একটু পার্কে বসলাম, একটু ফুচকা, একটু ঘুগনি, একটু আইসক্রিম খেয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম। এখন আলো দিয়েছে বলে কত সুন্দর লাগে, আগে আলো ছিল না কিরম লাগে। अरे जो रहेगा ना दे दीजिएगा, इसमें मरवा दीजिएगा, पैसा मिल जाएगा आपको। जैसे 100 200 जो रहेगा ना मरवा। তো আমরা এই যে ফালুদা হচ্ছিলাম। তারপরে দেখো আমরা ওখানে আর বেশিক্ষণ থাকিনি, তারপরে বাড়ি চলে এসেছিলাম। এসে একটু জামা টামা চেঞ্জ করে শুয়েছিলাম। তারপর ও বললো যে সকাল থেকে তো এখানে আছি, একটু বাড়ি যাই। তো একটু বাড়ি গিয়েছিলো, তারপরে আবার রাতে এসেছিলো। তো এটা হচ্ছে রাতের মেনু। তারপর আমি আর ভিডিও করিনি। তারপরে ও বাড়ি চলে গিয়েছিলো খেয়ে দিয়ে। তো আমিও খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম সকাল থেকে। তো ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। দেখা হবে পরের ব্লগে। টাটা। তোমরা কেমন জামা ষষ্ঠী কাটাবে সেটা আমার সাথে শেয়ার করো।